আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত। এখন জিজ্ঞাসা হচ্ছে, কুরবানি কাদের উপর ফরজ হবে? কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি ফরজ? ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন। আর যদি কুরবানি ফরজ হওয়ার পরেও কেউ কুরবানি না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার জন্য ঘোষণা কি? নানান কৌশলে, নানান অজুহাতে, নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আছেন, অথবা আপনি জানেন না কি ফরজ আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিধান, কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য। কুরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনে কোনো ব্যক্তির উপরে যদি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, রোলে এই টাকাটা তার কাছে থাকে, তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাত নিসাব হওয়ার পরে 1 বছর পূর্ণ হওয়া একটা নিসাব, কিন্তু কুরবানির নিসাব এই 3 দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে, যেটাতে আপনার প্রতি যাকাত ফরজ হয়, সেই হিসাবে এখন 1 লক্ষ টাকা আপনি যদি 52.5 তোলা রূপার দাম ধরেন, এই হিসাব করেন, সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই 3 দিনে ক্যাপাসিটিতে থাকে, তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব। আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয়, কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধহয় মেয়েদের কুরবানি আদায় হয়ে যায়। উনার 20-25 ভরি সোনা আছে, যাকাত দেয়, কিন্তু কুরবানি দেয় না। স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে। হবে না? আপনার কাছে যে এই পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া ওয়াজিব, এটা আপনার জন্য দায়িত্ব। কারো প্রতি ওয়াজিব হলো, কিন্তু কোনো কৌশলে, কোনো কারণে সে বিভিন্ন পথ দেখায়, বললো না ভাই আমার দ্বারা সম্ভব না, আমি দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, নবী হিসাবে তাকে বলে দিলেন ফালা ইয়াহদার মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে, সে যেন অন্য জায়গায় যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি? মুসলমানদের ঈদগাহে কে নামাজ পড়তে যাবে? মুসলমানরাই তো যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ঈমানের ভিতরে খামতি এনে ফেলছো, তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে, যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো, তুমি কুরবানি দাও না। কয় টাকা লাগে? একটা ভাগে কুরবানি দিলেও 10,000 টাকা হলে এনাফ হয় অনেক সময়, কিন্তু সে তারপরে কুরবানি দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই থ্রেট দিয়েছেন। অতএব যাদের প্রতি কুরবানি ওয়াজিব, এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন। অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব, ওনার বাপ ওনার নামে এফডিআর বানায় রাখছে, মাসে মাসে 2,000-3,000 টাকা করে দেয়, ব্যাংকে ওনার 4-5 লাখ টাকা পড়ে আছে। উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি, বিয়ে করিনি, আমি আব্বারও দিন আছে, কিন্তু ওই টাকার মালিক কে? সে। তাহলে এই টাকা যদি তার নিসাবের উপরে হয়ে যায় আর ওই 3 দিনের মধ্যে থাকে, তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান, কুরবানিকে সংকীর্ণ করেন না। আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছে আমরা, এটা ভালো নয়। কুরবানি দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অসাধারণ ইবাদত। এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন, আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন, আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন। আল্লাহ তো উল্লেখ করছেন, জিবহিন আজিম বললেন কেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দ্বারা বুঝালেন, এটা আপনাকে যেরকম কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে, আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবে। সুবহানাল্লাহ। অতএব কুরবানি করার জন্য আমরা মেন্টালিটি গ্রহণ করি। প্রিয় ভাইরা, একটা আমল আছে, যারা কুরবানি করবেন তারা এই বিষয়ে আপনারা মেহেরবানি করে সতর্ক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকলে তো তোমরা হজে যেতে পারো না, কিন্তু হাজিদের একটা এক্সেপশনাল আমল আছে, সেই আমলটা যদি তোমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের আমলের অনুরূপ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরা কি করে? হাজির এহরাম যখন করে, এহরাম করার পরে হাজিদের বৈধ কাজগুলোও তখন অনেকগুলো অবৈধ হয়ে যায়। যেমন চাইলেই সে সুগন্ধি সাবান মাখতে পারে না, চাইলেই তার চুল ইচ্ছা মতো আঁচিড়িয়ে চুল উঠে যাবে এরকম করতে পারে না, নখ একটু বড় হলেও নখগুলা কেটে ফেলতে পারে না, গোপ বড় হয়ে গেছে গোপের মাথা সমান করবে তার আর সুযোগ নাই, কেননা সে মুহরিম। আতর অনেক দামি আছে, কিন্তু এই আতর আর সে মাখতে পারবে না। পায়ের গোড়ালিটা যেন অবমুক্ত থাকে, এরকম হাজার দামি স্যান্ডেল আছে, পড়তে পারবে না। নবীজি বলছেন, তোমাদের মধ্যে হাজিদের এই আমলের সাথে একটা আমল করার সুযোগ আছে। কি সুযোগ? নবীজি বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউযাহিয়া। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো, অথবা বুঝতে পারো যে আমার কুরবানি দেওয়া ওয়াজিব, তাহলে যেই না
জিলহজের চাঁদের 1 তারিখ হয়ে যাবে, এরপর থেকে সে যেন তার চুল না কাটে, গায়ের কোনো পশম যেন না কাটে, আর নখগুলি যেন না কাটে, যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয়। যদি এই আমল করে হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। অতএব হজে যেতে পারি নাই, কিন্তু এই হাজিদের সাথে আমার একটু সম্পর্ক হোক, বন্ডিং হোক, আল্লাহ বলবেন ওরকম নেক আমার আমলে দান করুক। এটা একটা দেশে থেকেও আমাদের গ্রহণ করার সুযোগ আছে। এদিকে আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। আমরা আগের থেকে জানার চেষ্টা করব কোন তারিখে আমাদের জন্য জিলহজের চাঁদ উঠবে। যে জানবে এটা জানান। কত আজে বাজে স্ট্যাটাস দেন আপনারা, আমি অবাক হই। কতগুলো স্ট্যাটাস দিলেও তো আপনার সওয়াব হয়, অথচ আপনি সেই স্ট্যাটাস দেন না কেন? আপনি কেন মানুষকে জানান না আইয়ামে বীজের রোজাটা এই তারিখ থেকে? ভাই আগামীকালকে সোমবার, এই রোজাটা সোমবারের সাপ্তাহিক রোজা। ভাই জিলহজের চাঁদ উঠবে, কিন্তু আপনিও কুরবানি দিবেন। আজকে আপনারা পরিষ্কার হয়ে যান। 29-এ উঠতে পারে, 30-এ উঠতে পারে। আমরা কিন্তু আগামী 10 দিনে আমরা এটা করব না। কত আজে বাজে জিনিস শেয়ার করে, কত আজে বাজে জিনিস ফলো দিয়ে রাখে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই। আমরা একজন আমল করব, অন্যজনকে জানাবো। কি হবে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কেউ যদি কাউকে কল্যাণের রাস্তা দেখায়, সে তার অনুগামী হিসাবে ওই লোক আমল করে যা সওয়াব, আপনি তাকে স্মরণ করায় সমান সওয়াব। এই জন্যই তো আমরা স্মরণ করাই না। বেটা আমি খালি বলে দিলাম আর সব সওয়াব নিয়ে নিল, এরকম বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মাসলা বলছেন। ওই ইফতারির ক্ষেত্রে তোমার ভাইকে খাওয়াও, আল্লাহ তোমার সওয়াব দিবেন, তবে লা ইয়ানকুসু আনহু আমালুহু, তার আমল থেকে কিছুই কমানো হবে না, সেও পূর্ণ সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। আমরা যে কুরবানি করি, কুরবানির জবেহের কিছু আদব আছে। আমরা এই আদব যদি না পালন করি, ইসলাম যেরকম বলেছে এটা জবেহ করার জন্য, ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য, আমরা সেই আদবগুলার পালন করি না। প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। যেই আল্লাহ বললেন যে তুমি এটাকে কুরবানি করো, সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণের দয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য উজরত রেখেছেন। আপনি নিয়ে আসতেছেন সেই ঠাকুরগা থেকে, সেই দূর থেকে পশু নিয়ে আসতেছেন, পশুগুলো যেন বসতে না পারে, বসে গেলে জায়গা বেশি ধরে ফেলবে, এই জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয়। পুরাটা রাস্তা ওই প্রাণীটা দাঁড়ায় থাকে, আর চোখ দিয়ে পানি পড়ে, তাকে এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়ায় না, 400-500 কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করায় নিয়ে আসে। আল্লাহর কাছে আপনাকে উত্তর দিতে হবে যে এই প্রাণীর প্রতি তুমি অত্যাচার করেছো কেন? যেই আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির প্রাণীর সাথে কি আচরণ করতে হবে এটাও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন সাহাবী কুরবানির পশুকে শোয়ায় রেখে উনি সুন্দর করে হাতের মধ্যে একটা জবেহের অস্ত্র নিয়ে উনি ঘুষতেছে আর ধার দিচ্ছে। নবীজি বলেন এটা দিয়ে কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে শোয়ায় রাখছে ওইটাকে জবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিয়ে বললেন আফালা ক্বাবলা হাযা, ওই প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে কি তুমি এই কাজ করতে পারো নাই? আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন, তুমি কি চাও তাকে মৃত্যুর আগে আরো কয়েকবার মৃত্যুর কষ্ট দিতে? এই মানবতার বাণী কে শিখাইছে? এই উত্তম কুরবানি দেওয়ার বিধান কে শিখিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নবীজি বলছেন হাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা, তাকে শোয়ানোর আগে তুমি কেন এটা ধার দিতে পারলে না? তুমি তাকে শোয়ায় রেখেছো, কষ্ট দিচ্ছ, এদিকে ধার দিচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। আপনি এমন একটা তরবার, 1 বছর পরে আপনি এমন একটা জবেহের জন্য চাকু নিছেন, যেই চাকু দিয়ে ফোঁসাতে ফোঁসাতে জান বের হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই। তড়িৎ গতিতে, নির্ধারিত পয়েন্টে, সবচেয়ে কুইক সময়ে, ধারালো জিনিস দিয়ে, যেটাতে তার কষ্ট কম হবে, যেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন, ওই রব্বুল আলামিন মানবতা আপনাকে শিখিয়েছেন। দুনিয়ায় কেউ এটা আপনাকে শেখায় নাই। অতএব যারা কুরবানি দাতা হবেন, মেহেরবানি করে এই বিষয়ে সতর্ক হবেন। আর একটা সতর্কতা, জান যাওয়ার আগেই জবে করে দিয়েছেন, রক্ত প্রবাহিত হবে। কসাইগুলা নিছেন, এদের তো একদিনে 4-5টা কাজ, খ্যাস খ্যাস করে দেখবেন হাতের এখানে এখানে পায়ে শাহরকগুলা সব কেটে দিল। খবরদার, খবরদার, এটা আপনার কুরবানির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটি পানিশমেন্টের হুকুম হয়ে যাবে আপনার জন্য। কেননা তার স্বাভাবিকভাবে জান যেতে হবে। ইসলাম শিখাচ্ছে তার রক্ত প্রবাহের মাধ্যমে জান যাবে। আপনি 2-4-5 মিনিটের জন্য হাত পায়ের রক্ত দ্রুত কেটে দিলেন, পুরাপুরি শরীরের রক্তটা প্রবাহিত হওয়ার সুযোগ দিলেন না, এটা তার জন্য কষ্ট। কুরবানিতে এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা। 3 নম্বর, কুরবানির পশু যেটা কুরবানি দিচ্ছি, একটা কুরবানির পশুর সামনে আরেকটা কুরবানির পশুকে
কুরবানি না দেওয়ার বিধানটা আমাদের জন্য উত্তম। একটা কুরবানি দিচ্ছেন, তাকে নিয়ে আসলেন, পাশে আরেকটাকে সরায় রাখলেন। এই পদ্ধতিতে আমাদের এই কুরবানিগুলো সতর্ক হতে হবে। আর কুরবানির পশুর পরিবহনে যারা অমানবিকতা করতেছেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে বলবো, এইরকম আপনারা আচরণ করেন না। এরা অবলা প্রাণী, এরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আপনি যদি তাদের প্রতি ক্রুয়েলিটি দেখান, এটা আপনার এবং আপনার পরিবার, আপনার কামাই, এইগুলো সবগুলোর প্রতি এফেক্ট আসবে। কথা আমার নয়, কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বলছেন, ইরহাম্মান ফিল আর, জমিনের প্রতি যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। এখন জমিনওয়ালার প্রতি আপনি যদি দয়া না করে ক্রুয়েলিটি দেখান, আসমানওয়ালাও আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।